উনি কখনো বলছেন আমি দেশে ইন্ডিয়া জোটের সঙ্গে থাকবো, কখনো বলছেন আমি থাকবো না। এখন নির্ভর করছে তার উপরে, তার খামখেয়ালিপনার সঙ্গে তো আমি প্রতিদিন সকাল বিকাল নতুন নতুন করে কথা বলতে পারবো না, বা কংগ্রেসও পারবে না। তার খামখেয়ালিপনা, তিনি তার অনেক গেম আছেন, তিনি তার হিসাব মতো চলবেন, তার ব্যাপার। আমরা ওই সময় ধারধারি না, আমরা আমাদের তো চলছি। উনি কখনো বলছেন আমি দেশে ইন্ডিয়া জোটের সঙ্গে থাকবো, কখনো বলছেন আমি থাকবো না। এখন নির্ভর করছে তার উপরে, তার খামখেয়ালিপনার সঙ্গে তো আমি প্রতিদিন সকাল বিকাল নতুন নতুন করে কথা বলতে পারবো না, বা কংগ্রেসও পারবে না। তার খামখেয়ালিপনা, তিনি তার অনেক গেম আছেন, তিনি তার হিসাব মতো চলবেন, তার ব্যাপার। আমরা ওই সময় ধারধারি না, আমরা আমাদের তো চলছি। এখন ব্যাপার হচ্ছে দিদি খুব বুদ্ধি করে এই কথাটা বলেছেন। দিদি ঈশ্বরের কথা বলেননি, কালীর কথা বলেননি, হঠাৎ আল্লাহর কথা বলেছেন। মানেটা কি? মানেটা হচ্ছে যে বাম আর কংগ্রেসকে মুসলমান সমর্থন করো না, এই দেখো আমি আল্লাহর নাম নিলাম, এটাই তো মানে। মোদি বলছে রাম আমার, দিদি দেখছে রামকে তো নিতে পারছি না, রামের সঙ্গে সীতা লাগিয়ে যদি কিছু ভাগ মারা যায়, তাতেও যদি না হয় কমসে কম আল্লাহ তো আমার সঙ্গে থাকুক। তো এই রকমের রাজনৈতিক সংকীর্ণতার যুদ্ধে অবতীর্ণ আমাদের পক্ষে মুশকিল। দিদি মোদি জানে এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির মজা। দিদি আর মোদি চাই আধা আর আধি, আর দিদি মনে করে বাংলায় সব আমরা আছি গাধা আর গাধি। দুর্ভাগ্য আমাদের যে রাজনীতি করতে গিয়ে আমরা মানুষের কথা বলা ভুলে যাচ্ছি। মানুষের সমস্যা কি, মানুষের দাবি কি, মানুষের চাহিদা কি, স্বাস্থ্য কোথায়, শিক্ষা কোথায়, রুটি কোথায়, রুজি কোথায়, কৃষক কোথায়, শিল্প কোথায়, ভুলে যাচ্ছি আমরা। কি হচ্ছে আমাদের? তাই 2019-এ যে রাজনীতি হয়েছে বাংলায়, মোদি আর দিদির মধ্যে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি, 2021-এ যে রাজনীতি হয়েছে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি, তারই প্রতিফলন ঘটতে চলেছে 2024-এ সেই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি। মোদি জানে আমার লাভ, দিদি জানে আমার লাভ। তাই মোদি তুমি রাম নিয়ে থাকো, রামের যদি ভাগ না পাই আমি আল্লাহর দলে চলে যাব। তার জন্য দিদি এতদিন পর মনে পড়েছে আল্লাহ ক্ষমা করবে না। দিদি তো একবার বললো না ঈশ্বর ক্ষমা করবে না, কারণ বক্তব্যের মধ্যে সুস্পষ্ট যে বার্তা, মুসলমান তোমরা কংগ্রেসকে আর বামকে সমর্থন করো না। আমি আছি, আল্লাহর জন্য যদি কেউ ভাবে বাংলায় কোনো রাজনৈতিক নেত্রী, তার নাম মমতা ব্যানার্জি। আমি হিজাব পড়তে পারি, আমি আল্লাহু আকবার বলতে পারি, আমি নামাজের কাতারে দাঁড়াতে পারি, অতএব আমার মতন ক্রেডেনশিয়াল কার আছে? আমি মোদির সঙ্গে লড়াই করব, মোদি গীতা পাঠ করবে, আমি চণ্ডী পাঠ করব, মোদি রাম মন্দির করবে, আমি জগন্নাথ মন্দির করব। হিন্দুকে গিয়ে বলবো আমি কারো থেকে কম বড় হিন্দু নয়, আবার মুসলমানকে গিয়ে বলবো আমি তোমাদের। অতএব বাংলার মানুষ, বাংলার সংখ্যালঘু, তোমরা আমার সঙ্গে থাকো, বার্তা এটাই। আজকে হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু বলেছেন যে স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চলে, কিসের কমিশন? স্কুল সার্ভিস কমিশন পশ্চিমাঞ্চলের যে চেয়ারম্যান, তাকে গ্রেফতার করুন। তারপর মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে তিনি তার স্ত্রীকে প্যানেলের চাকরি দিন। বোঝো মজা, তবে না পশ্চিমবঙ্গ, তবে না দিদির ভঙ্গ। দিদি আবার কি সৃষ্টিশ্রী করেছে, আমি বলবো বিশ্রীশ্রী একটা পুরস্কার দেওয়া হোক। সৃষ্টিশ্রী কাল থেকে একটা নতুন শ্রী চালু হয়েছে, আমি অ্যাড করছি বিশ্রী শ্রী একটা পুরস্কার দেওয়া চালু হোক। উনি কখনো বলছেন আমি দেশে ইন্ডিয়া জোটের সঙ্গে থাকবো, কখনো বলছেন আমি থাকবো না। এখন নির্ভর করছে তার উপরে, তার খামখেয়ালিপনার সঙ্গে তো আমি প্রতিদিন সকাল বিকাল নতুন নতুন করে কথা বলতে পারবো না, বা কংগ্রেসও পারবে না। তার খামখেয়ালিপনা, তিনি তার অনেক গেম আছেন, তিনি তার হিসাব মতো চলবেন, তার ব্যাপার। আমরা ওই সময় ধারধারি না, আমরা আমাদের তো চলছি। উনি কখনো বলছেন আমি দেশে ইন্ডিয়া জোটের সঙ্গে থাকবো, কখনো বলছেন আমি থাকবো না। এখন নির্ভর করছে তার উপরে, তার খামখেয়ালিপনার সঙ্গে তো আমি প্রতিদিন সকাল বিকাল নতুন নতুন করে কথা বলতে পারবো না, বা কংগ্রেসও পারবে না। তার খামখেয়ালিপনা, তিনি তার অনেক গেম আছেন, তিনি তার হিসাব মতো চলবেন, তার ব্যাপার। আমরা ওই সময় ধারধারি না, আমরা আমাদের তো চলছি। এখন ব্যাপার হচ্ছে দিদি খুব বুদ্ধি করে এই কথাটা বলেছেন। দিদি ঈশ্বরের কথা বলেননি, কালীর কথা বলেননি, হঠাৎ আল্লাহর কথা বলেছেন। মানেটা কি?
মানটা হচ্ছে যে বাম আর কংগ্রেসকে মুসলমান সমর্থন করো না, এই দেখো আমি আল্লাহর নাম নিলাম, এটাই তো মানে। মোদি বলছে রাম আমার, দিদি দেখছে রামকে তো নিতে পারছি না, রামের সঙ্গে সীতা লাগিয়ে যদি কিছু ভাগ মারা যায়, তাতেও যদি না হয় কমসে কম আল্লাহ তো আমার সঙ্গে থাকুক। তো এই রকমের রাজনৈতিক সংকীর্ণতার যুদ্ধে অবতীর্ণ আমাদের পক্ষে মুশকিল। দিদি মোদি জানে এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির মজা। দিদি আর মোদি চাই আধা আর আধি, আর দিদি মনে করে বাংলায় সব আমরা আছি গাধা আর গাধি। দুর্ভাগ্য আমাদের যে রাজনীতি করতে গিয়ে আমরা মানুষের কথা বলা ভুলে যাচ্ছি। মানুষের সমস্যা কি, মানুষের দাবি কি, মানুষের চাহিদা কি, স্বাস্থ্য কোথায়, শিক্ষা কোথায়, রুটি কোথায়, রুজি কোথায়, কৃষক কোথায়, শিল্প কোথায়, ভুলে যাচ্ছি আমরা। কি হচ্ছে আমাদের? তাই 2019-এ যে রাজনীতি হয়েছে বাংলায় মোদি আর দিদির মধ্যে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি, 2021-এ যে রাজনীতি হয়েছে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি, তারই প্রতিফলন ঘটতে চলেছে 2024-এ সেই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি। মোদি জানে আমার লাভ, দিদি জানে আমার লাভ। তাই মোদি তুমি রাম নিয়ে থাকো, রামের যদি ভাগ না পাই আমি আল্লাহর দলে চলে যাব। তার জন্য দিদি এতদিন পর মনে পড়েছে আল্লাহ ক্ষমা করবে না। দিদি তো একবার বললো না ঈশ্বর ক্ষমা করবে না, কারণ বক্তব্যের মধ্যে সুস্পষ্ট যে বার্তা, মুসলমান তোমরা কংগ্রেসকে আর বামকে সমর্থন করো না, আমি আছি। আল্লাহর জন্য যদি কেউ ভাবে বাংলায় কোনো রাজনৈতিক নেত্রী, তার নাম মমতা ব্যানার্জি। আমি হিজাব পড়তে পারি, আমি আল্লাহু আকবার বলতে পারি, আমি নামাজের কাতারে দাঁড়াতে পারি, অতএব আমার মতন ক্রেডেনশিয়াল কার আছে? আমি মোদির সঙ্গে লড়াই করব, মোদি গীতা পাঠ করবে, আমি চণ্ডী পাঠ করব, মোদি রাম মন্দির করবে, আমি জগন্নাথ মন্দির করব। হিন্দুকে গিয়ে বলবো আমি কারো থেকে কম বড় হিন্দু নয়, আবার মুসলমানকে গিয়ে বলবো আমি তোমাদের। অতএব বাংলার মানুষ, বাংলার সংখ্যালঘু, তোমরা আমার সঙ্গে থাকো, বার্তা এটাই। আজকে হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু বলেছেন যে স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চলে, কিসের কমিশন? স্কুল সার্ভিস কমিশন, পশ্চিমাঞ্চলের যে চেয়ারম্যান তাকে গ্রেফতার করুন, তারপর মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে তিনি তার স্ত্রীকে প্যানেলের চাকরি দিন। বোঝো মজা, তবে না পশ্চিমবঙ্গ, তবে না দিদির ভঙ্গ। দিদি আবার কি সৃষ্টিশ্রী করেছে, আমি বলবো বিশ্রীশ্রী একটা পুরস্কার দেওয়া হোক। সৃষ্টিশ্রী কাল থেকে একটা নতুন শ্রী চালু হয়েছে, আমি অ্যাড করছি বিশ্রী শ্রী একটা পুরস্কার দেওয়া চালু হোক।